আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। পারা ৯ সূরা আরাফ ১১১ আয়াত থেকে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহারা বলিল, তাহাকে ও তাহার ভ্রাতাকে কিঞ্চিৎ অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহক দিগকে পাঠাও, যেন তাহারা তোমার নিকট প্রতিটি সুদক্ষ জাদুকর উপস্থিত করে। জাদুকরেরা ফিরআউনের নিকট আসিয়া বলিল, আমরা যদি বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কার থাকিবে তো? সে বলিল, হ্যাঁ, এবং তোমরা অবশ্যই আমার সান্নিধ্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে। তাহারা বলিল, হে মূসা, তুমিই কি নিক্ষেপ করিবে? না, আমরাই নিক্ষেপ করিব। সে বলিল, তোমরাই নিক্ষেপ করো। যখন তাহারা নিক্ষেপ করিল তখন তাহারা লোকের চোখে জাদু করিল, তাহাদিগকে আতঙ্কিত করিল এবং তাহারা এক বড় রকমের জাদু দেখাইল। আমি মূসার প্রতি প্রত্যাদেশ করিলাম, তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো। সহসা উহা তাহাদের অলীক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল। ফলে সত্য প্রতিষ্ঠিত হইল এবং তাহারা যাহা করিল তাহা মিথ্যা প্রতিপন্ন হইল। সেখানে তাহারা পরাভূত হইল ও লাঞ্ছিত হইল এবং জাদুকরেরা সিজদাবনত হইল। তাহারা বলিল, আমরা ঈমান আনিলাম জগৎসমূহের প্রতিপালকের প্রতি, যিনি মূসা ও হারুনেরও প্রতিপালক। ফিরআউন বলিল, কি আমি তোমাদিগকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা উহাতে বিশ্বাস করিলে? ইহা তো এক চক্রান্ত। তোমরা সজ্ঞানে এই চক্রান্ত করিয়াছ নগরবাসীদিগকে উহা হইতে বহিষ্কারের জন্য। আচ্ছা, তোমরা শীঘ্রই ইহার পরিণাম জানিবে। আমি তো তোমাদের হস্তপদ বিপরীত দিক হইতে কর্তন করিবই, অতঃপর তোমাদের সকলকে শূলবিদ্ধ করিবই। তাহারা বলিল, আমরা আমাদের প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করিব। তুমি তো আমাদিগকে শাস্তি দিতেছ শুধু এই জন্য যে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনে ঈমান আনিয়াছি। যখন উহা আমাদের নিকট আসিয়াছে, হে আমাদের প্রতিপালক, আমাদিগকে ধৈর্য দান করো এবং মুসলমান রূপে আমাদিগকে মৃত্যু দাও। ফিরআউন সম্প্রদায়ের প্রধানগণ বলিল, আপনি কি মূসাকে ও তাহার সম্প্রদায়কে রাজ্যে বিপর্যয় সৃষ্টি করিতে এবং আপনাকে ও আপনার দেবতাগণকে বর্জন করিতে দিবেন? সে বলিল, আমরা তাহাদের পুত্রদিগকে হত্যা করিব এবং তাহাদের নারীদিগকে জীবিত রাখিব, আর আমরা তো তাহাদের ওপর প্রবল। মূসা তাহার সম্প্রদায়কে বলিল, আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। জমিন তো আল্লাহরই, তিনি তাহার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা উহার উত্তরাধিকারী করেন এবং শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্য। তাহারা বলিল, আমাদের নিকট তোমার আসিবার পূর্বে আমরা নির্যাতিত হইয়াছি এবং তোমার আসিবার পরেও। সে বলিল, শীঘ্রই তোমাদের প্রতিপালক তোমাদের শত্রু ধ্বংস করিবেন এবং তিনি তোমাদিগকে জমিনে তাহাদের স্থলাভিষিক্ত করিবেন। অতঃপর তোমরা কি করো তাহা তিনি লক্ষ্য করিবেন। আমি তো ফিরআউনের অনুসারীগণকে দুর্ভিক্ষ ও ফল ফসলের ক্ষতির দ্বারা আক্রান্ত করিয়াছি, যাহাতে তাহারা অনুধাবন করে। যখন তাহারা কোনো কল্যাণ হইত তখন তাহারা বলিত, ইহা আমাদের প্রাপ্য, আর যখন কোনো অকল্যাণ হইত তখন তাহারা মূসা ও তাহার সঙ্গীদিগকে অলক্ষণে গণ্য করিত। তাহাদের অকল্যাণ আল্লাহর নিয়ন্ত্রণাধীন, কিন্তু তাহাদের অধিকাংশ ইহা জানে না। তাহারা বলিল, আমাদিগকে জাদু করিবার জন্য তুমি যে কোনো নিদর্শন আমাদের নিকট পেশ করো না কেন, আমরা তো তোমাতে বিশ্বাস করিব না। অতঃপর আমি তাহাদিগকে প্লাবন, পঙ্গপাল, উকুন, ভেক ও রক্ত দ্বারা ক্লিষ্ট করি। এইগুলি স্পষ্ট নিদর্শন, কিন্তু তাহারা দাম্ভিকই রহিয়া গেল, আর তাহারা ছিল এক অপরাধী সম্প্রদায়। এবং যখন তাহাদের ওপর শাস্তি আসিত তখন তাহারা বলিত, হে মূসা, তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো। তোমার সহিত তিনি তো যে অঙ্গীকার করিয়াছেন তদনুযায়ী যদি তুমি আমাদিগ হইতে শাস্তি অপসারিত করো তবে আমরা তো তোমাতে ঈমান আনিবই এবং বনী ইসরাইলগণকেও তোমার সহিত অবশ্যই যাইতে দিব। আমি যখন তাহাদের ওপর হইতে শাস্তি অপসারিত করিতাম এক নির্দিষ্ট কালের জন্য, যাহা তাহাদের জন্য নির্ধারিত ছিল, তাহারা তখনই তাহাদের অঙ্গীকার ভঙ্গ করিত। সুতরাং আমি তাহাদিগকে শাস্তি দিয়াছি এবং তাহাদিগকে তত্র অতল সমুদ্রে নিমজ্জিত করিয়াছি, কারণ তাহারা আমার নিদর্শনকে অস্বীকার করিত এবং এই সম্বন্ধে তাহারা ছিল গাফিল।
যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হইত তাহাদিগকে আমি তাহার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করি, এবং বনী ইসরায়েল সম্বন্ধে তোমার প্রতিপালকের শুভ বাণী সত্যে পরিণত হইল, যেহেতু তাহারা ধৈর্য ধারণ করিয়াছিল। আর ফিরাউন ও তাহার সম্প্রদায়ের শিল্প এবং যেসব প্রাসাদ তাহারা নির্মাণ করিয়াছিল তাহা ধ্বংস করিয়াছি। আর আমি বনী ইসরায়েলকে সমুদ্র পার করাইয়া দেই। অতঃপর তাহারা প্রতিমা পূজায় রত এক জাতির নিকট উপস্থিত হয়। তাহারা বলিল, হে মূসা, তাহাদের দেবতার ন্যায় আমাদের জন্য এক দেবতা গড়িয়া দাও। সে বলিল, তোমরা তো এক মূর্খ সম্প্রদায়। এইসব লোক যাহাতে লিপ্ত হইয়াছে তাহারা তো বিধ্বস্ত হইবে, এবং তাহারা যাহা করিতেছে তাহাও অমূলক। সে আরও বলিল, আল্লাহ ব্যতীত তোমাদের জন্য আমি কি অন্য ইলাহ খুঁজিব? অথচ তিনি তোমাদিগকে বিশ্বজগতের ওপর শ্রেষ্ঠত্ব দিয়াছেন। স্মরণ করো, আমি তোমাদিগকে ফিরাউনের অনুসারীদের হাত হইতে উদ্ধার করিয়াছি, যাহারা তোমাদিগকে নিকৃষ্ট শাস্তি দিত। তাহারা তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করিত এবং তোমাদের নারীদিগকে জীবিত রাখিত। ইহাতেও ছিল তোমাদের প্রতিপালকের এক মহাপরীক্ষা। স্মরণ করো, মূসার জন্য আমি 30 রাত্রি নির্ধারিত করি এবং আরও 10 দ্বারা উহা পূর্ণ করি। এইভাবে তাহার প্রতিপালকের নির্ধারিত সময় 40 রাত্রিতে পূর্ণ হয়। এবং মূসা তাহার ভ্রাতা হারুনকে বলিল, আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব করিবে, সংশোধন করিবে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করিবে না। মূসা যখন আমার নির্ধারিত স্থানে উপস্থিত হইল এবং তাহার প্রতিপালক তাহার সহিত কথা বলিলেন, তখন সে বলিল, হে আমার প্রতিপালক, আমাকে দর্শন দাও, আমি তোমাকে দেখিব। তিনি বলিলেন, তুমি আমাকে কখনোই দেখিতে পাইবে না। তুমি এবং পাহাড়ের প্রতি লক্ষ্য করো, উহা স্বস্থানে স্থির থাকিলে তবে তুমি আমাকে দেখিবে। যখন তাহার প্রতিপালক পাহাড়ে জ্যোতি প্রকাশ করিলেন, তখন উহা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করিল এবং মূসা সংজ্ঞাহীন হইয়া পড়িল। যখন সে জ্ঞানে ফিরিয়া পাইল, তখন বলিল, মহিমাময় তুমি। আমি অনুতপ্ত হইয়া তোমাতেই প্রত্যাবর্তন করিলাম এবং মুমিনদের মধ্যে আমি প্রথম। তিনি বলিলেন, হে মূসা, আমি তো তোমাকে আমার রিসালাত ও বাক্যালাপ দ্বারা মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়াছি। সুতরাং আমি যাহা দিলাম তাহা গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও। আমি তাহার জন্য ফলকে 111 থেকে 144 আয়াতের অর্থ বলা হইল। প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।